হতে যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। গাইস, রাকিব হোসেন বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ইউজার। সবাই জোরে হাততালি দেন। বাংলাদেশের প্রথম আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি। হ্যাঁ, একটু আগে না রাকিব বলল সে প্রথম ইউজার, এখন আমার ঋতু বলতেছে সে প্রথম ইউজার। আমি সবার আগে কিনছি। হ্যাঁ, আমার পর তুই কিনছো। कभी मैं कभी वो कभी मैं। কিন্তু বাবা রাকিব আর ঋতু, তোমরা হয়তো জানোই না বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ইউজার হচ্ছে এই আপা। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? ওয়েট ওয়েট, না না না, এই আপা না, আমাদের ব্র্যান্ড প্রমোটর এই বারিশা হক আপা। যেমন এখানে উনি একটা পোস্ট করছে, আইফোন 16 প্রো ম্যাক্স ফার্স্ট ইউজার ইন বাংলাদেশ। আপা, আপনার থেকে বহু টাকাওয়ালা মানুষ অলরেডি আইফোন কিনে ইউজ করে ফেলতেছে, বাট তারা আপনাদের মতো শো অফ করার জন্য এইভাবে পোস্ট করতেছে না। ঠিক বলেছো। আর বাই দ্য ওয়ে, এই টিনের ঘরের আইফোন আপারে নিয়ে একটু পরেই কথা বলতেছি। রাকিব বলতেছে সে নাকি প্রথম ইউজার, এই বারিশা হক আপা বলতেছে উনি নাকি প্রথম ইউজার। তো বাবা রাকিব, আমরা কার কথা বিশ্বাস করব? হ্যাঁ, আমার পর তুই কিনছো। তোমরা দুজন কে বলছো আগে কিনছো? আগে কিনছি আমি। ওয়েট ভাই, তাড়াতাড়ি খাতা কলমে লেখা রাখি, বলা তো যায় না এবারে বিসিএস এ যদি প্রশ্ন এসে পড়ে 2024 সালে বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ইউজার কে? আমি কিনছি ফার্স্ট আইফোন। আমি দেখো ভাই তোমরা আগে নিজে শিওর হও, তোমাদের মধ্যে প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ইউজারটা আসলে কে? আমি কই গেছিলাম? আচ্ছা, এই ব্লগটা যখন আমি স্টার্ট করছিলাম, ঋতুর একটা জিনিস আমার কাছে সেই লাগছে, ওর রিয়াকশন গুলো একটু দেখেন। আরে বাপ রে বাপ, ভাই যে বড় মুখ হা করছে, এর ভিতর দিয়ে একটা আইফোন 16 প্রো ঢুকান যাবে। বাট গাইস, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার রাকিব হোসেনও না, এই বারিশ হকও না, কিংবা মেহজাবিনও না। বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার হচ্ছে খাট কাঁপানো কাপল ব্লগার জান্নাত তোহা। 16 প্রো ম্যাক্স। এইবার আমি প্রাউডলি বলতে পারবো বাংলাদেশের সর্বপ্রথম আইফোন 16 ইউজার আমি। মানে ভাই যেই কিনতেছে সেই নাকি প্রথম আইফোন 16 ইউজার। ভাই এক গবেষণায় জানা গেছে বাংলাদেশের যতগুলা মানুষ নিজেদেরকে প্রথম আইফোন 16 ইউজার দাবি করতেছে, অ্যাপল কোম্পানি এতগুলো আইফোন 16ও বানায় নাই। এটা আমার কিডনি বিক্রি করে এটা প্রি বুকিং করে রাখছিলাম। কিন্তু ওয়েট, অন্তরা ভাবি, আপনার কিডনি কেন বেচা লাগলো? আপনার না টাকা ইনকাম করার মেশিন আছে? মানে না না, আমি রাকিব হোসেনের কথা বলতেছি না, আমি বলতেছি আপনার বেটিং সাইট প্রমোশনের কথা। মোজবেটের সাথে আমার যাত্রা সত্যি দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। মোজবেট মানে ভাই সিরিয়াসলি, আপনি নিজেও জানেন আপনার যেসব অডিয়েন্স তারা সবাই বয়স হচ্ছে 18 বছরের নিচে। এইসব ছেলেরা আপনাদের ম্যাক্সিমাম অডিয়েন্স, এটা আপনি নিজেও জানেন। আর আপনি আপনার ভিডিওতে এইভাবে বেটিং সাইটের প্রমোট করতেছেন। বিভিন্ন খেলার ফলাফল পূর্বাভাস দিয়ে আপনাদের অডিয়েন্স আপনাদেরকে সবকিছু দেয়, আপনাদের অডিয়েন্সরা আপনাদেরকে ভিউজ দিতেছে, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন, আর আপনারা আপনাদের অডিয়েন্সকে কি দিতেছেন, তাদেরকে কোথায় পাঠাইতেছেন? ভাই এমন বেটিং সাইটের অফার আমার কাছে আমার পেজে ইনবক্সও প্রতিদিন আসে, কিন্তু এই বেটিং সাইট প্রমোট আমি নিজে করি না, করলে বহুত টাকা কামাইতে পারতাম, মানে একটা আইফোন আমিও কিনতে পারতাম। এইসব বেটিং সাইট যে আসলে কতটা রিস্কি, মানুষের টাকা পয়সা হারায় তাদের যে কি লেভেলের অবস্থা হয়, এইটা আপনারা তো ভালো জানার কথা। আর আপনারা আপনাদের ছোট ছোট অডিয়েন্সদেরকে এইগুলাতে জয়েন করতে বলতেছেন। আপনারা বাথরুম ব্লগ বানান, এইটা মানা যায়, কিন্তু সিরিয়াসলি আপনাদের কাছে এই জিনিসটা আমি মোটেও আশা করি নাই। মানে অডিয়েন্সদেরকে আপনারা যে কতটা ভালোবাসেন এটাই দেখা যাইতেছে। ঠিক বলেছো। আর গাইস, বর্তমানে আইফোনের জন্য সবাই পাগল, ইভেন অনেক মানুষ তো টিনের ঘরেও আইফোনের শো অফ করতেছে। আচ্ছা, তো এখানে একজন হচ্ছে আইফোন নিয়ে হচ্ছে টিনের ঘরে ভিডিও করতেছে, এটা কোনো সমস্যা না, বাট বক্সও দিয়ে রাখছে, হাতে নিয়ে রাখছে, মানে দেখাইতেছে, মানে উনি একটা শো অফ করতেছে। আসলে বক্সটা পর্যন্ত সামনে রাখা, আয়নার মধ্যে আবার সুমন লেখা। সুমন ভাই, আপনার বউটি কি করতেছে? টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? আপা প্লিজ, আজকে আপনি আপনার আসল পরিচয়টা দিয়েই দেন, সবাইকে জানাই দেন আপনি আইফোন কিভাবে কিনছেন। অডিও কল 100, ভিডিও কল 500। ও আচ্ছা, এটাই হচ্ছে টিনের ঘরে আইফোন কেনার আসল রহস্য। ভিডিও কল 500। শুনতেও আমার মানে হাসি পায়, কি কমেন্ট। আপা এই কথাটাতে আমি আপনার সাথে একমত। অডিও কল 100, ভিডিও কল 500, এগুলো আমি আপনাকে বলতে চাই না। ইভেন যারা এগুলো বলতেছে আমি এটাকে সাপোর্টও করতেছি না। কিন্তু আপনি নিজেই যখন ভিডিও আপলোড করেন তখন ক্যাপশনে দিয়ে দেন টিনের ঘরে আইফোন, ব্যাপারটা আসলে কি? আপনি নিজেও যখন ক্যাপশনে পোলাপাইনদেরকে একটা সুরসুরি দিয়ে দেন, এই জন্যই তো পোলাপাইন আপনারা এই কমেন্ট করে। আপনি তোর সুরসুরিটা তো আপনিই দিতেছেন। মানে এই টাইপের ক্যাপশন ইউজ করে সুযোগটা তো আপনি তাদেরকে দিতেছেন। কিছু করার নেই, এটাই বাস্তব। আর আপা অডিও কল ভিডিও কল দিয়ে যে আপনি আইফোনটা কিনেন নাই, এটা আমি নিজেও মানি, কিন্তু আপা আপনি আইফোনটা কিনছেন কিসের টাকা দিয়ে? এলে কিসের টাকা আব্বা?
ফেসবুকের টাকা? আমি এখন এই টাকা দিয়ে মোবাইল নিব। আপনি আপনার বাবাকে দিয়ে বলাইতেছেন যে আপনি কিভাবে টাকা পাইছেন, কিন্তু এইগুলো তো আপনি আপনার বাবাকে শিখাই দিয়ে রাখছিলেন। এলা কিসের টাকা আব্বা? কইলে ফেসবুকের টাকা। যে কি করেন? তুই কইলে মোবাইল নিব। আর তার থেকে বড় কথা হইলো আপনার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ আমারও আছে। আপনারটা 1 লাখের পেজ, আমারটা আপনার থেকে একটু বড়, আমারটা হচ্ছে 3 লাখের একটা পেজ। সো আমি ওইখান থেকে ইনকাম করি। আমি জানি ফেসবুক আসলে কত ভিউজে কত টাকা দেয়। ইভেন আমি আপনার সবগুলো ভিডিওসও দেখছি। আপনার যে আসলে কি লেভেলের টাকার পাওয়ার কথা এইটা আমি বুঝতেছি। পেজ চালান, তারা তো অবশ্যই জানেন যে পেজ থেকে কেমন ইনকাম করা হয়। আর তার থেকে বড় কথা হলো আপনি 3 সপ্তাহ আগে একটা রিলস পোস্ট করছিলেন ফেসবুকে, যেখানে আপনি বলতেছেন ফেসবুক থেকে প্রথম ইনকাম করছেন। সেইখানে আপনার কাছে প্রায় 30,000 টাকার আশেপাশে ছিল। 5, 6, 7, কিন্তু এর পরের সপ্তাহে আপনি আবার পোস্ট করছেন ফেসবুকের টাকা দিয়ে আইফোন কিনতেছি। ফেসবুকের টাকা? আমি এখন এই টাকা দিয়ে মোবাইল নিব। ভাই ফেসবুক কি প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দেয়? ফেসবুক তো মাস শেষ হলে টাকা দেয়। ভাই ফেসবুকের পেজ তো আমারও আছে। আপনার মতো প্রতি সপ্তাহে সপ্তাহে ফেসবুক তো আমাদের টাকা দেয় না। ফেসবুক তো 1 মাস শেষ হলে টাকা দেয়। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমার কাছে কেন জানি মনে হইতেছে ওনাকে আসলে ফোনটা কেউ গিফট করছে। কেন আপনার এটা মনে হলো কেন? উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর এত লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবে, তো অবশ্যই তারা দোকানে গিয়ে আইফোনটা কিনবে এবং আইফোন কিনতেছে এইটা নিয়ে হচ্ছে আরো 5-10টা ভিডিও বানাবে। কিন্তু উনি যে জায়গা থেকে আইফোনটা কালেক্ট করছে আপনি একটু ভালো করে দেখলে বুঝবেন এর আশেপাশে অনেকগুলো পার্সেল আছে। মানে আইফোনটা ওনার কাছে পার্সেল হিসাবে আসছে। আমার কাছে কেন জানি মনে হইতেছে হয়তোবা বিদেশ থেকে ওনার আত্মীয় স্বজন হইতে পারে, হয়তোবা কোনো ওনার আত্মীয় স্বজন আইফোনটা ওনাকে পাঠাইছে। তো আমি সবার মতো বলবো না যে উনি অডিও কল কিংবা ভিডিও কল করে হচ্ছে টাকাগুলো ইনকাম করছে, আমি এগুলো বলবো না। বাট আমার কাছে মনে হয় উনি হয়তোবা কারো কাছ থেকে, মানে ওনার আত্মীয় স্বজন হইতে পারে বাইরে থাকে, সেখান থেকে আসলে গিফটটা পাইছে। আর গাইস আমার সাহসটা একবার একটু দেখেন। কিছুদিন আগে আমার বাসায় চুরি হয়েছে, আমার মোবাইল টোবাইল চুরি হয়ে গেছে। এখন আমি শুট করতেছি আমার কাজিনের মোবাইল দিয়া, আর আমি ভিডিও বানাইতেছি আইফোন 16 নিয়ে। মানে আমার সিচুয়েশনটা একবার দেখেন। তবে গাইস আমার আইফোন না থাকুক, আমার কিন্তু এই ইয়ারপডসটা আছে। ইয়ারপডস এর মডেলটা হচ্ছে A9 Pro। আর এটার বডিতে কিন্তু একটা ডিসপ্লেও আছে। এই ডিসপ্লে আবার টাচ কন্ট্রোল, সাথে এর ইয়ারফোন গুলো টাচ কন্ট্রোল, যা দিয়ে আপনারা খুব সহজে টাচ স্ক্রিনে হচ্ছে মিউজিক পরিবর্তন করতে পারবেন, মিউজিকের ভলিউম আপ ডাউন করতে পারবেন। ইভেন আপনি মিউজিক শুনতেছেন, এই টাইমে যদি কেউ কল দেয় আপনি কিন্তু এই ডিসপ্লে থেকে কল ধরতে পারবেন। ইভেন ইয়ারফোনে কতটুকু চার্জ আছে কিংবা এই কেসে কতটুকু চার্জ আছে এটা আপনারা ডিসপ্লেতেও দেখতে পারবেন। এছাড়া সবচেয়ে বড় যে সুবিধাটা আমার জন্য, আমি আসলে ইয়ারফোন গুলো যে খুলে কই রাখে আর খুঁজে পাই না। আপনি যদি ভুলে ইয়ারফোন গুলো কোথাও রাখাও দেন, এখানে কিন্তু ফাইন্ড মাই ইয়ারফোন একটা অপশন আছে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি খুঁজে পাবেন আপনার ইয়ারফোনটা আপনি কোথায় রাখছেন। এটা আপনি অনেকক্ষণ কানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। সব থেকে বড় কথা এটার প্রাইস নিয়ে বলি, আপনি যদি দারাজ কিংবা অন্যান্য জায়গায় এই A9 Pro ইয়ারবাডসটা কিনতে যান, সব জায়গায় কিন্তু এটার প্রাইস হচ্ছে 1500 টাকা থেকে 1800-2000 টাকার মতো, কিন্তু আমাদের কাছে আপনারা সেই সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। আর গাইস এই ইয়ারপডসটা কিন্তু পেয়ে যাবেন নাজনীন মার্ট ফেসবুক পেজে, সেইখানে মেসেজ করলে আপনারা এটা কিনতে পারবেন। যেমন এখানে বিভিন্ন ওয়ালপেপার আপনি ইউজ করতে পারবেন, যে আপনি কোন ডিসপ্লেতে কোন ওয়ালপেপারটা দেখতে চান। চলুন এবার আইফোন নিয়ে বানানো কিছু টিকটক ভিডিও আমরা দেখি। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বেদাশা। মানে আওয়ামী লীগের অনেক নেতারা হচ্ছে পালাই গেছে, এই জন্য অনেক মেয়ে আইফোন কিনতে পারবে না, কজ তারা হচ্ছে নেতাদের কাছ থেকে আইফোন গিফট পাইতো। অনেকদিন ধরে আম্মুর বৌমা খুঁজতেছি, পাই না, তাই আইফোন নিয়ে চলে এলাম। যে আমাকে বিয়ে করবে তারে আইফোনটা দিয়া দিমু ভালোবাসা। আমি ফুলের কলি ফুটবো একসাথে, তোমার আমার দেখা হবে আইফোন আর ফুল সজ্জা রাতে। তো যেসব মেয়েদের আইফোন দরকার এই রিপন ভাইরে বিয়ে করতে পারো। আর ওয়েট, আইফোন কিনতে না পারে যাদের মন খুবই হতাশ, তাদের জন্য কিন্তু ড্রপ হুজুর একটা মেসেজ ড্রপ করছে। তো চলুন আমরা সেই মেসেজ ড্রপটা একটু শুনি। আইফোন 16 Pro Max কিনতে না পেরে যারা হতাশ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। মানে এই শালার মেসেজ ড্রপ শেষ হয় না। আচ্ছা অনেকে বলবেন ভাই হুজুরে শালা বলতেছেন, ভাই আরে আমার হুজুর মনই হয় না। হুজুরদের মান সম্মান ডুবাইতেছে, বাস্তব কথা যেটা। ইভেন অন্যান্য যত হুজুর আছে ওরা তোরে বলে অ্যারেস্ট করার জন্য। আর সেটা হচ্ছে ইনস্টিড অফ চেসিং ব্র্যান্ড, বি আ ব্র্যান্ড। ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। ওরে বাপরে, তো হুজুর আপনি নিজের ব্র্যান্ড বানাইতে পারেন নাই, তো আপনি কেন আজহারি হুজুরের নকল কইরা কইরা নিজে ব্র্যান্ড হইতেছেন? কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন।
কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। মানে সে নিজে অন্যান্য হুজুরদের ডায়লগ মাইলগ কপি করে চলে, সে আবার পোলাপাইনদের নিজে নিজে ব্র্যান্ড হওয়ার জ্ঞান দিতেছে। কি মোবাইল? ভাই পিচ্ছি ছেলের কথাগুলো আমার কাছে কিউট লাগে। আমরা কি চালাই? আইফোন আমরা বড় লোক। দেখো আচ্ছা এইবার আসি আইফোন 16 নিয়ে একটা সিরিয়াস কথায়। এখন আইফোন 16 নিয়ে অনেকেই পোস্ট করতেছে যে আমি প্রথম ইউজার, ইভেন অনেক কিছু তারা বলতেছে। এর ফলে যে জিনিসটা হবে, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে। মানে বাংলাদেশের কিছু মানুষ ইন্ডিয়ান কিছু মানুষদের মতো হয়ে যাবে। যেমন রাকিব হোসেন ভিডিও বানাইতেছে, অন্যান্য যারা যারা এই আইফোন 16 নিয়ে ভিডিও বানাইতেছে, তাদের এইসব ভিডিও দেখার পর অনেক মানুষই চাবে তার আইফোন কিনতে। অনেক মানুষ এই জিনিসটা দেখবে না যে তাদের ফ্যামিলির আইফোন কেনার সামর্থ্যটা আসলে আছে কিনা। যেমন ইন্ডিয়াতে কয়েক মাস আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলের মা যিনি কিনা হচ্ছে রাস্তায় ফুল বিক্রি করে, তিনি তার ছেলেকে আইফোন কিনা দিতে বাধ্য হয়েছে, কারণ তার ছেলে নাকি 3 দিন ধরে কোনো খাবারই খাইতেছিল না। 3 दिन से खाना ना खाता हूं। अच्छा ये खाना नहीं खा रहे, आईफोन के लिए खाना नहीं खा रहे? नहीं। करके फूल बेचकर पैसा लाया है आईफोन खरीदने के लिए। ওই ছেলে আইফোন কিনবে, আইফোন দিয়ে হচ্ছে ভিডিও টিডিও বানাবে, এই জন্য সে 3 দিন ধরে কোনো খাবার খায় নাই। তার ফুল বিক্রেতা মা, মানে ফুল বিক্রি করে কত টাকাই বা ইনকাম করে, সেই মহিলাটাকে বাধ্য করছে যাতে উনি আইফোন তাকে কিনা দেয়। এখন বাংলাদেশের এই যে মানুষ সবাই ভিডিও বানাইতেছে, এইগুলো দেখে অনেক ছেলেমেয়েরাই, বাংলাদেশের অনেক ছেলেমেয়েরাই দেখবেন তাদের বাবা মাকে জোর করতেছে একটা আইফোন কিনা দেওয়ার জন্য। কিছু করার নেই, এটাই বাস্তব। বিকজ আইফোন ভাই এখন একটা নেশার মতো হয়ে গেছে। ইন্ডিয়াতে গত বছর আইফোন কেনার জন্য বাবা মা তাদের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিছে, এমন ঘটনাও ঘটছে। মানে একটা আইফোনের জন্য মানুষ কত কি করতেছে। তো এখন এই জিনিসগুলো যখন মানুষ আরো বেশি শো অফ করবে, তো বাংলাদেশেও এই ধরনের ঘটনা দেখবেন খুব শীঘ্রই ঘটতেছে। তো গাইস, আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই মাত্র 1000 টাকায় এই ইয়ারপডসটা অর্ডার করতে অবশ্যই ভুলবেন না। তো গাইস, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।